করতে করতে শরীফ শরীফ খাওয়া গেছে। আমি তো মুসলিম, আমার সামনে হবে কোরআন। কাছে গিয়ে যে দিন শিখবে, উস্তাদকে 500 টাকা হারিয়ে দেওয়ার সময় কলিতে ছিঁড়ে যাচ্ছে একেবারে। গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, ও মনে করে যে এক বছরতেই 2000 খাচ্ছে। بالله السميع العليم من الشيطان الرجيم من نفخه ونفثه وهمزه অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এতটুকু তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কঠিন আমলটা কি? না, আমাদের বেসিক অনেকে ঠিক নাই। বেসিক গুলো ঠিক না করতে পারলে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী না হতে পারলে এই যুগের বদর, উহুদ, খন্দক আমরা জয় করতে পারবো না। সামনে বলতে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তিনবার এটা যে পড়বে, কোন একটা জায়গায় গিয়ে তিনবারও যদি কেউ পড়ে, ওই জায়গা থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কিছুই ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি করতে পারবে না। এত স্ট্রং এই দরগুলো। আর অনেক আছে, আমি শুধু বেসিক যেগুলো বলছি, বেশি ডিপে যাচ্ছি না। অনেকে হয়তো এটা নিতে পারবেন না বা ওই লেভেলে হয়তো অনেকে জান নাই, তাই আমি বেশি গভীরে যাচ্ছি না। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা জানাচ্ছেন সূরা আহজাবের এই আয়াতটাতে, আয়াতটা খুব ভালো করে আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই অংশটুকু কোরআনে শত শতবার আছে, শত শতবার। আর কোরআনুল কারীমে এমন 200 থেকে 300 শব্দ আছে, মাত্র 200 থেকে 300টা এমন এমন শব্দ আছে, নাউন মিলিয়ে, ভার্ব মিলিয়ে এবং আপনার অব্যয় যেটাকে আমরা হরফ বলি, এগুলো মিলিয়ে 200 থেকে 300, যেগুলো আল কোরআনুল কারীমে রিপিট হয়েছে প্রায় 20,000 বারের মতো। কতবার? প্রায় 10 থেকে 20,000 বার রিপিট করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সূরাটা আমরা পড়ি, সূরা ফাতিহা, এখানে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16টা শব্দ আছে। বলে দেখেন আপনার অ্যাপসের মধ্যে 15 থেকে 16টা শব্দ আছে হাইয়েস্ট হয়তো। এই শব্দগুলো আল কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। 7,800 বার। সূরা ফাতিহার অর্থ জানা মানে হচ্ছে আপনি আল কোরআনুল কারীমের 7,800টা শব্দের অর্থ জানেন। এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বহুবার কোরআনে এসেছে, বহুবার। অর্থ কি? হে মুমিনগণ। অর্থ কি? হে মুমিনগণ। তো মুমিন কারা? আল্লাহ পাক যে বলছেন হে মুমিনগণ, মুমিন কারা? কাদেরকে মুমিন বলা হয়? মুমিন হতে হলে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হলে আমার কি কোয়ালিফিকেশন থাকতে হবে? হ্যাঁ, সহজ কথা হচ্ছে হ্যাঁ, ঈমান তো আনতে হবে। মুমিন মানে হচ্ছে তাকে বিশ্বাসী হতে হবে। তো বিশ্বাসী হবো কিসের উপরে? উত্তর হচ্ছে কমপক্ষে 6টা বিষয়ের উপরে। কয়টা? 6টা বিষয়। কেউ কেউ 7টা বিষয় লিখেছেন, তো বেসিক 6টা। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, 3 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 4 আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 5 পরকালের প্রতি বিশ্বাস, 6 হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা বিষয় যদি বিশ্বাস ঠিক থাকে, মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তখন আমি তাকে বলি পরিপূর্ণ মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এটা তো বুঝলাম। যাদের এই ঈমানের বিশ্বাসের মধ্যে গলদ আছে, সমস্যা আছে, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এটা বলা হচ্ছে না, বরং মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কাফেরদেরকে উদ্দেশ্য করে তো বিভিন্ন জায়গায় অনেক কিছু বলা হয়েছে। এই আয়াতগুলোতে সরাসরি মুমিনদেরকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, হে তোমরা যারা ঈমান এনেছো, যারা আল্লাহয় বিশ্বাস করো, যারা রাসূলগণে বিশ্বাস করো, যারা আমার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করো, যারা আমার সমস্ত আসমানী কিতাবে বিশ্বাস করো, যারা কিনা পরকালের জীবনে বিশ্বাস করো এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম নসিহত এটা, তোমরা আল্লাহকে ভয় করো। এটাকেই তাকওয়া বলা হচ্ছে। আমাদের সাথে কারো সাক্ষাৎ হলে আমরা প্রথম প্রশ্নই করি, আপনি উস্তাদ কে? আপনার কি উস্তাদ কে? আপনাকে কে পড়ায়? আপনি কার আন্ডারে আছেন? কার তত্ত্বাবধানে পড়াশোনা করছেন?
যার কোনো উস্তাদ নাই মাথার উপরে ধরে, কোনো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, নিসবত নাই, এ তো পুরো আলেম দিতে সীমিত ভেঙে পড়ে। এই জন্য ফেসবুকে গিয়ে দেখবেন যারা লিখতেছে অমুক আলেমের এই সমস্যা, তমুক আলেমের সেই সমস্যা। আচ্ছা সে নিজে আলেম হতে পারে না? আমাকে অ্যান্সার দেন। আচ্ছা সে যখন বলতেছে অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, অমুক ভাই করছে, অমুকের 25,000 টাকা দিচ্ছে বজা এসে, কত তাদের অবজেকশন, হ্যাঁ তাই না? আবার অনেকে টিটকারি এখন হেলিকপ্টারে করে যায়, যে হেলিকপ্টারে যাওয়া যত সুবিধা, এখন কে কি নিয়ে যাচ্ছে তো আমি জানি না, আমি কি জানি? কেউ হয়তো জরুরতে যাচ্ছে, কেউ হয়তো লোক দেখানোর জন্য, কেউ হয়তো অনেকের অনেকভাবে থাকতে পারে, আমি যেটা জানি না মন্তব্য করতে যাবো না। কিন্তু আমার কথা হচ্ছে যারা আমরা বসে বসে ঘরে বসে বসে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে পারি, সমালোচনা করতে পারি, তাহলে আপনি কেন উম্মার দায়িত্ব নেন না? আপনি আসেন, এসে পড়াশোনা করেন, পড়াশোনা করে আলেমের সুন্নতে আসেন, তাজকিয়া অর্জন করেন, ডিগ্রি অর্জন করেন, সার্টিফিকেট অর্জন করেন, আমল বাড়ান, আপনি সমাজে আসেন, যুবকদেরকে নেতৃত্ব দেন, একটা কমিউনিটি গড়ে তোলেন, দেশকে আগায় নেন, আগায় নিয়ে আপনি ইসলাম স্টেটের দিকে নিয়ে যান, আসেন। তো ঘরে বসে বসে খালি কি এরকম লাইক কমেন্টের যুগে থাকলে হবে? এটা তো কাপুরুষতা। এটা কি? এটা হচ্ছে স্পষ্ট একটা কাপুরুষতা। কারণ আপনার এখানে আসার সাহস নাই, এখানে সাহস নাই, পড়াশোনা করার হিম্মত নাই, পড়াশোনা করার হিম্মত নাই, এখানে আসার সাহস নাই, কাজ করার কোনো উদ্দীপনা নাই, আছে কিছু অনলাইন অ্যাক্টিভিটিস, এতটুকু। এইগুলো যদি হয়, আল্লাহর কসম করে বলছি, না সাহাবীদের যুগে দিন কায়েম হয়েছে, আর না আসলাফদের যুগে, আর না আকাবিরদের যুগে, আর না এইগুলো হবে না। তো শেষ করার আগে আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো যে এই কাজগুলো আমাদের জরুরি ভিত্তিতে করা দরকার। এইগুলো যদি না করি ভাই, আজকে যে আমি আসলাম, আমাকে নিয়ে আসছেন, আমাকে কেন নিয়ে আসছেন মনে করেন যে ভাই একদিন আসলেন, আমরা বসলাম, আলোচনা শুনলাম, চলে গেলাম, আসলে কি এই জন্য আমাকে নিয়ে আসছেন কিনা? এইভাবে দিন হবে না। তো এটা ঠিক আছে, স্টার্টিং হতে পারে যে আজকে উদ্বোধন হয়ে গেল, এর আগে কখনো এরকম হয় নাই, কুড়িগ্রামে কখনো হয়তো এরকম হয় নাই, আলহামদুলিল্লাহ একটা হয়েছে। এটা সিলসিলা চালু রাখা, বা এখানকার ওলামায়ে কেরামরা কোথায়, তাদের সাথে আপনাকে পরামর্শ করতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে, তাদের মাশওয়ারা নিতে হবে, নিয়ে তাদেরকে মাথার উপরে রেখে যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে। তারপরে দেখবেন মাশওয়ারা হচ্ছে, পরামর্শ হচ্ছে, কাজ হচ্ছে, কাজে বরকত হচ্ছে, এবং এটা ধারাবাহিকতা থাকবে। তখন প্রতি সপ্তাহে তালিম দরকার, প্রত্যেক সপ্তাহে তালিম দরকার, প্রতি মাসে সেমিনার দরকার, প্রত্যেকটা মসজিদে বাদেশা বয়ান দরকার, মানে আমরা যেটা কিতাব থেকে তালিম বলি। এটাও কথা একটা আসলে তো অনেক কথা বলতে হয়। তালিমের তো সমস্যা, তালিম কে করবে? তালিম শব্দের মানে কি? মানুষকে শিক্ষা দেওয়া, আল্লামা ইউআল্লিমু থেকেই তো তালিম, তাই না ওস্তাদ? তাহলে তালিম, আপনি যদি তালিম করতে চান তো তালিম করার যোগ্যতা তো আপনাকে অর্জন করতে হবে। আপনি কি আদৌ সে হাদিসটা পড়তে পারেন কিনা? যদি বলেন না, তাহলে হাদিসের অর্থ আপনি পড়ছেন, অর্থ পড়ছেন ঠিক আছে, ওর ব্যাখ্যা যদি নিজের মতো করে দেন তাহলে সমস্যা না। এই যে অনেক প্রশ্ন আছে ভাই মাঝখানে, তো এই জন্য সহজ সমাধান হচ্ছে যে কনস্ট্রাকটিভ সিলেবাস আলেমদের কাছ থেকে করে নিয়ে যার যেটা হালত, সেই হালত থেকেই পড়াশোনা শুরু করতে হবে। কেউ হয়তো নাজেরায় আছেন, আপনি ওটাকে সংশোধন করেন, কেউ হিফসে আছেন, ওটা করেন, কেউ আছেন হয়তো এখন অক্ষর শিখেন নাই, অক্ষর শিখেন, কেউ আছেন মাশাআল্লাহ এগুলো সব শেখা হয়ে গেছে, আপনি আরো উঁচুতে যান। আসেন আপনি এখন এসো আর বেশি বিশেষ করেন, এসো সরফ শিখে পড়েন, এসো নাহু শিখে পড়েন, আপনি আলেম হওয়ার ফিকির করেন। আমি বলছি না যে আপনাদের সবাইকে আলেম হতে হবে, বাট আমি একটা কথা জোর দিয়ে বলতেছি, আপনাদের সবাইকেই তালেবে ইলম হতে হবে। আমার কথা ভালো করে বুঝেন, আমি এটা বলছি না যে আপনাদের প্রত্যেককেই আলেম ইলম হতে হবে, এটা সম্ভাবনা পারবে না। আমি এটা বলছি আপনাদের প্রত্যেককেই তালেবে ইলম হতে হবে। পারবেন এটা? না পারলে দিন কায়েমের কথা ভুলে যান। ওই যে শো অফ দেখতেছেন তো, শো অফ, এত এত লোক, এত এত, এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আর গোরাবা, যারা গোরাবা বুঝেন কি? অপরিচিত কিছু মানুষ গোরাবা, পাহাড়ে থাকতো, ওরা আমেরিকা পিটাই করছে, শো অফ করে নেই কখনো, তারা মানুষকে জানা দিতে যায় না। ওদের ভয়ে পশ্চিমরা থরথর করে কাঁপতে থাকে, ওদের ভয়ে পশ্চিমরা থরথর করে কাঁপতে থাকে। এখন পাকিস্তানও কাঁপতেছে, কাঁপাও দরকার আছে। এই যে পরিমাণ গাদ্দারি করছে মুসলিম ভাইদের সাথে, এটা বলার মতো না। এটা অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ একদিন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে। এই পাকিস্তানের ভূমিকা কি ছিল মুসলিম বিশ্বে? ঠিক আছে, যেমন কথা হচ্ছে যে ভাই শুরুটা হতে হবে ইলমে মেহনত দিয়ে, পারা যাবে না ইনশাআল্লাহ? সবাইকে আলেম হতে হবে না, সবাই পারবে না। আবার পয়েন্টে মেক করবে, সবাই আলেম হতে পারবে না, কিন্তু সবাইকে তালেম ইলম হতে হবে।
লেকচারের পর থেকে কালকে থেকে আগে যার যেটা অবস্থা চিহ্নিত করবেন, আলেমের কাছে যাবেন, গিয়ে দেখবেন আপনার কি অবস্থা, আপনি কি তেলাওয়াত করতে পারেন, আপনি কি এখনো ফ্লুয়েন্সি আসছে, ওই লেভেল থেকে আপনাকে পড়াশোনা করতে হবে। আমি এই জায়গায় একটু হতাশ আছি, একটু হতাশ এই জন্য বলছি, আমরা অনেক কোর্স লঞ্চ করে দিয়েছি, অনেক প্রতিষ্ঠান করেছি, দেখা যায় পড়তে চায় না মানুষ। বয়ান দিবেন, বয়ান শুনবে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝিয়ে দিবেন, সব বুঝবে, সমস্যা চিহ্নিত করে দিবেন, সব বুঝতেছে, সলিউশনগুলো মেক করে দিবেন, সব বুঝে পড়তে চায় না। ভাই সলিউশন তো আপনার হাত দিয়ে হবে। আপনি যদি দিনের জ্ঞান অর্জন না করেন, আপনি কিভাবে উন্নয়নকে নেতৃত্ব দেবেন? তখন তো আমাদের অবস্থা ওই ইসলামী আওয়ামী লীগের মতো হবে, ইসলামী বিএনপির মতো হবে, ইসলামী কমিউনিস্টের মতো হবে। মানে ওইটাও ঠিক এটাও ঠিক তখন হবে। আপনি তো একটা খালেজ জায়গায় থাকতে পারবেন না, তখন স্বতন্ত্র একটা অবস্থান থাকবে না আমাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ইসলামী এর একটা রূপরেখা আছে, স্বতন্ত্রতা আছে, মৌলিকত্ব আছে, এর কারোর সাথে সে আপোষ করে না। ইসলাম কারোর সাথে আপোষ করে না, কারণ ইসলামের কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আর যদি আমরা মনে করি যে স্বাধীনতার মানে হচ্ছে এক তাগুত থেকে আর এক তাগুতের করে লাভ দেওয়া, তাহলে তো আমাদের চেয়ে আহম্মক প্রজাতি আর পৃথিবীতে কেউ নাই। আসলে বাংলাদেশের মানুষ বিগত 50 বছর থেকে, ভাই 50 বছর হয়ে গেছে খালি মদের বোতল চেঞ্জ করতেছে। কত বছর থেকে? মানে এর বাইরে কিছু চিন্তাই করতে পারে না মানুষ। দুইটা সিল আমাদের প্রত্যেক মানে নবজাত শিশুর পিছনে লাগা দেওয়া হয়, দুইটা সিল। এবং খেলাফত পতনের এই যে 100-150 বছর হয়ে গেছে প্রায়, অরিজিনালি তো 120 বছরের মতো হয়েছে, আরো সামনে থেকে মেয়ানো শুরু হয়েছিল। এই সময়টুকুর মধ্যে আমরা দেখি নাই ওয়ার্ল্ডের কোথাও এভাবে কায়েম হয়েছে ইসলাম, কোথাও হয় নাই, কারণ ইসলাম আমাদের সামনে নাই। এখন তারা যদি বলে যে এটা মন্দের ভালো, কিছু না থাকাচ্ছে, কিছু থাকাই তো ভালো, ঠিক আছে, এটা তারা করুক, কিন্তু আমরা এটাকে সিরাতের সুন্নতের দিন কায়েম করতে পারি না। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই স্পষ্ট কথা বলতে হবে, ওয়াকুলু কাওলান সাদীদা। তাহলে আল্লাহ পাক কি দিবেন আমাদেরকে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমল আমি ইসলাহ করে দেব। আমাদের যত আমলের ত্রুটি বিচ্যুতি আছে, আগের পিছে ডানের বামের উপর নিচে, সব আল্লাহ পাক ইসলাহ করে দেবেন ইনশাআল্লাহ। এই রিজিক হচ্ছে না, আল্লাহ ব্যবস্থা করবেন। নামাজে মন লাগে না, আল্লাহ ব্যবস্থা করবেন। উস্তাদ পাচ্ছেন না, আল্লাহ ব্যবস্থা করবেন। বিশাকে হচ্ছে না, আল্লাহ ব্যবস্থা করবেন। চাকরি বাকরি নাই, আল্লাহ ব্যবস্থা করবেন। ইউসলিহ লাকুম কি আমালাকুম, তোমাদের সব কাজ আমি ইসলাহ করে দেব ইনশাআল্লাহ। কে ইসলাহ করবেন? কে দায়িত্ব নেবেন? আল্লাহ। আর কোনো টেনশন আছে? এরপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সফল আরো আছে, ওয়া মান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে। কার আনুগত্য করে? শুরু থেকে বলতেছে আল্লাহর আনুগত্য করে, আংশিকটা পরিপূর্ণ। ওয়া ইউতিইর রাসূল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, পরিপূর্ণ আনুগত্য করে, ফাকাদ ফাযা, সে ব্যক্তি সফল হলো। সে ব্যক্তি সফল হলো। কেমন সফল হলো? ফাওজান আযীমা, মহান সাফল্য। এটাই হচ্ছে মহান সাফল্য। এই যে সাফল্যের সঙ্গে আমাদেরকে শেখানো হয়েছে, বাড়ি গাড়ি টাকা, চাকরি বাকরি, বিশেষ একটা চাকরি, ফ্ল্যাট, তাই না? তারপরে বয়স হবে আমার 50, বাচ্চার বয়স তখন 5, চাকরি পেয়ে যাবে লাস্টে 40 বছর, 5-10, তারপরে দেখা বাচ্চার বয়স 10, বাবা নাই, এক পর্যায়ে জুলুমের উপর থাকতে থাকতে চলে গেল। এগুলো কি সাফল্য? আল্লাহ পাক এখানে বলছেন এই কয়েকটা কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দিবেন, এটাই মহান সাফল্য। কয়েকটা কাজ হলো, একটা হলো ঈমান, পরিপূর্ণ ঈমান নিয়ে আসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমান নিয়ে আসা। একটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যে কোনো অবস্থায় আল্লাহকে ভয় করে চলা। ভয়টা কেমন হবে? আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখলে তো আমি অন্যায় করতাম না, করতাম কি? আল্লাহকে দেখতে পারলে কি আমরা নামাজ না পড়ে থাকতে পারতাম কিনা? ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, তুমি জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান, এটা তাকওয়ার সাথে সম্পৃক্ত। তো এখন এই ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হওয়া, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার চেষ্টা করা, একটা দুইটা। 3 নম্বর, কথা বলা, দাওয়াতের কাজ করা, কথা বলা, কিরকম কথা? স্পষ্ট করে খোলামেলা ইসলামের দাওয়াত দেয়। তো যোগ্যতা চলে আসতে হবে। এই দাওয়াত দেওয়ার কি লাগবে? যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা শুনে হবে কোথা থেকে? পড়াশোনা থেকে, ওলামায়ে কেরামের সহবত থেকে, তাসকিয়া থেকে, আমল থেকে,
আমরুল মারুফ থেকে নাহি আনিল মুনকার থেকে আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ চাইলে আল্লাহ ওলি বানাই দেবেন ইনশাআল্লাহ। সম্ভব তো এটা? শুরুটা হবে এখান থেকে। তো শুরুতে কিন্তু আমাদের অনেকের কাজ হচ্ছে না, এটা আমার একটা হতাশার জায়গা। এটা আমি চাই যে আপনারা এখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আর এরপরে আল্লাহ বলেন কি, তাহলে এই কাজগুলো যদি করো তাহলে তোমাদেরকে কি করবো আমি, সমস্ত আমল ইসলাহ করে দেবো এবং সমস্ত গুনাহ মাফ করে দেব। যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, পরিপূর্ণ আনুগত্য করে, সে ব্যক্তি সফল হলো। কেমন সফল? মহান সাফল্য। কেমন সাফল্য? মহান সাফল্য। আর এই সাফল্যের একটা আয়াত আমি কোট করে আনছি, এটা বলে আমি শেষ করবো, শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা একটা শুনেছেন? জি। এবং কিয়ামতের দিনে তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচাবেন, পুলসিরাত পার করার তৌফিক দিবেন। মানে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে, জাহান্নাম নিচে থাকবে, পুলসিরাত উপরে থাকবে, তাই না? জান্নাত থাকবে পুলসিরাতে পরে, পুলসিরাতে পরে জান্নাত, নিচে কি জাহান্নাম, উপরে সিরাত, এটাই পুলসিরাত। এটা আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে এই নার বা আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হবে, পার করে দেওয়া হবে। পার হতে হলে সিরাত পার হতে হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। আর কেউ সফল হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সাফল্যের সঙ্গে বোঝার তৌফিক দান করেন। এখন আমরা যদি নিজেরা সফল হতে চাই, শেষ পয়েন্ট, আমরা যদি নিজেরা সফল হতে চাই এবং আমাদের সমাজটাকেও আলোকিত করতে চাই, আস্তে আস্তে এটাকে আমরা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে ভাই আমাদের সবাই মিলে, একজন দুজন না, সবাই মিলে আমাদেরকে 10টা কাজ করতে হবে। বাস 10টাই বলি। কয়টা? 10টা। পারবেন করতে? ইনশাআল্লাহ। এই যে একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না, ভ্যালেন্টাইন্স, এগুলো একটা ইস্যুর দরকার হবে না। এরকম যত জাহালাত সব নষ্ট হয়ে যাবে এরকম যত জাহালাত আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, স্থায়ীভাবে বন্ধ হবে ইনশাআল্লাহ, যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে, শুরুতেই বলছি, আলোচনা চলে আসছে যদি আবার বলছি, ইলমের মেহনত করা এবং ইলমের মেহনত এমন ভাবে করা যেন আপনি অন্তত একজন তালিবে ইলম হতে পারেন। বুঝতে পারছেন? আমাদের নিজের অবস্থাটাও কিন্তু বলেন যে আমরা তালিবে ইলম। তালিবে ইলমের অনেক ব্যাখ্যা, অনেক গভীরতা। এমন না যে দাদা হাদিস দিয়ে ফেলছি বলে আমি আলেম হয়ে গেছি, বিষয়টা কিন্তু এমন নয়। তারাও বলেন যে আমরা তালিবে ইলম। জ্ঞানের কি? তালিবে ইলম মানে কি? জ্ঞানের ছাত্র, জ্ঞানের ছাত্র হতে পারবেন না? এরকম মুখে বলতেছেন, বাট আমি দেখবো ইনশাআল্লাহ আপনাদের কি অবস্থা হয়। কারণ আমরা দেখেছি যে জেনারেল ভাইরা, মনে করেন না, জেনারেল ভাইরা হচ্ছে তাদের বাড়ি, তাদের গাড়ি, টাকা পয়সা, মেসের লাইফ, বাবার জমি, হ্যাঁ, তারপরে কষ্ট করে ওই ডাল ভাত খাওয়া, মেসের লাইফ তো আমরা দেখেছি, ইউনিভার্সিটির লাইফ। এইভাবে তারা 20 বছর মেহনত করতে রাজি, 20 বছর তারা মেহনত করতে রাজি এইভাবে, কিন্তু 20 দিন দিন শেখার জন্য মেহনত করতে পারে। এই অবস্থা থাকলে ভাই আল্লাহর কসম কিছুই হবে না, শুধু ভাই ফেসবুকে লাফালাফি হবে, আর ওই তাগুতি মাথার উপরে থেকে যাবে, ওই কাপড়টা মারবে, আমরা মরবো, আর কিছু হবে না। ওরা বলবেন যে এই অবস্থা কেন হলো? আমাদের জন্য, আমার জন্য হয়েছে, আপনার জন্য হয়েছে, কারণ আমরা তো দিনকে মূল্যায়ন করি নাই। এই 20 বছরে আমরা দিন শেখার, এই 20 বছরে আমরা দুনিয়ার এই জ্ঞান শেখার জন্য মাশাআল্লাহ সে 20 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু বাসায় 1 লাখ টাকার ইসলামী বই নাই অনেকেরই, বেশিরভাগেরই। 1 লাখ তো বেশি বলে ফেললাম, হয়তো 10,000 টাকার ইসলামী বই নাই। আর আলেমের কাছে গিয়ে যে দিন শিখবে, উস্তাদকে 500 টাকা হারিয়ে দেওয়ার সময় কলিজা ছিঁড়ে যাচ্ছে, 500 টাকা দিব উস্তাদ কমানো যায় না? মেসে থাকি আমরা স্টুডেন্ট, এদিকে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, ও মনে করে যে 1 বছরতেই 2000 খাচ্ছে। এরকম ঘটনা বিষয়গুলো ইউনিভার্সিটিতে আমরা তো পড়েছি, আমরা দেখেছি তো। আমাদের সময় তো আবার কিছু শহীদ প্রেম ছিল, শহীদ মানে বলছি বোরখাওয়ালিদের সাথে রাঙ্গিং বলা তো এখানেও কম খাওয়া দাওয়া হতো না। ওই সময় দেখতাম যে গোল হয়ে তারা ক্যাম্পাসে বসে থাকে,
খুব স্টাডি করে, কি করে? খুব স্টাডি। তো আমি বলতেছি ভাই যে দিনের জ্ঞান এত গায়রতহীন না, দিনের জ্ঞান এত গায়রত মর্যাদাহীন না। যা আমাদের আসলাফরা বলেন যে আপনি যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য আপনার সর্বোচ্চ ঢেলে দেন, আপনার সময় জান মাল সব ঢেলে দেন, দিনের এলেন আপনাকে তার আংশিক দিবে। কতটুকু দিবে? আংশিক দিবে, কিছুটা দিবে, পরিপূর্ণ দিবে না। দিনের এলেন এত গায়রতওয়ালা, এত ব্যক্তিত্বওয়ালা, এত সম্মানদান, এত আত্মমর্যাদাবান, সে আপনাকে পরিপূর্ণ জ্ঞান দিবে না, আংশিক কিছু দিতে পারে যদি আপনি সব দেন তারপরে। আর আমরা তো দিচ্ছি না কিছু। দুনিয়ার জ্ঞান শেখার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন, কোটি কোটি টাকা খরচ করতেছেন, অথচ সেই ব্যক্তি আলিফ বা তা পড়তে পারে না। কি একটা অবস্থা! অথচ এটা তো মানে কথা বলতে গেলে আমি একটু হাইপার হয়ে যাই, এটা এই পুরা দোষটা, এই যে হালতটা, এই পুরা হালতটার পিছনে জিম্মেদার হচ্ছে রাষ্ট্র। কারণ তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা একজন ব্যক্তিকে, একটা মুসলিম পরিবারের সন্তানকে দিনের জ্ঞান দুনিয়ার জ্ঞান দুটোই দিতে পারে। এটা দেওয়া সম্ভব ছিল, এরকম শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা খুবই সম্ভব ছিল, এখনো করা সম্ভব। কারো কোনো ফিটিং নেই। এগুলোর বাইরে আপনি যদি মসজিদে গিয়ে মাদ্রাসায় গিয়ে নিয়োগ করে পড়তে চান, কতটুকুই বা করতে পারবেন? এখন পর্যন্ত তো দুর্নীতি বন্ধ করতে পারলেন না, প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করার জন্য। এখন পর্যন্ত এগুলো সবাই জানি না, এই কথাগুলো আমরা সবাই জানি, তারাও জানে, কিন্তু আমরা কেন জানি জেনেও জানি না, বুঝেও বুঝি না, শুনেও শুনি না, দেখেও দেখি না। প্রত্যেকটা জায়গায় ঘুষ চালু হয়, চালু আছে, ক্ষমতাসীনদের প্রভাব চালু আছে। আমার মামা বাস হয়ে যাবে চাকরি, তাই না? আমার দলের লোক বাস সাইন করে দিলাম, আর আমার পছন্দ হয় না, কলমে খোঁজা দিলাম, চলে গেল 12 বছরের জন্য কারাগারে। এগুলো তো চলতেছে। কিসের মুসলিম কান্ট্রি? কিসের মুসলিম কান্ট্রি? শিক্ষা ব্যবস্থা কোন ইসলাম না। আমরা প্রশ্ন উত্তর দেন আপনারা, 25 বছরের ওই ছেলেটা কেন শিখতে পারবে না কোরআন? 25 বছরে যদি তাকে তৈরি করা হতো, সে কোরআন তো শিখতই, জেনারেল সব সাবজেক্টও শিখতো, পাশাপাশি এমন একটা ডিনামাইট হতো যে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ব্যবহার করতে পারে। কি করছেন? কারণ আগে যে শিক্ষা ছিল সেটা ধ্বংস করতে 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 শরীর টাকা গেছে। কি হয়েছে এখন? এগুলো চলে থাকবে। পরিবর্তিত বাংলাদেশ বলেন, স্বাধীন বাংলাদেশ বলেন, কিসের ফিকির? কোন জায়গায় ফিকিরটা হচ্ছে? ফিকিরটা কি খালি আমার ক্ষমতার বাড়াবো বলে ফিকির? সংবিধান দিয়ে এটা বাদ দাও, ওটা নিয়ে আসো, ওটা বাদ দাও, ওটা নিয়ে আসো। আরে ভাই, আমি তো মুসলিম, আমার সংবিধান হবে কোরআন। আচ্ছা ঠিক আছে, যদি বলেন যে কোরআন সরাসরি দিলে আমাদের অমুসলিমরা আছে, এটা হবে সেটা হবে, তাহলে নৈতিকতার জায়গা নিয়ে আসেন, অন্তত নৈতিক জায়গাটা নিয়ে আসেন। ইসলাম বিরোধী বিষয়গুলো বাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার রাষ্ট্র ছিল, অমুসলিমরা ছিল না? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অমুসলিম সমাজে ছিল না? তখন কি আল্লাহর বিধান দিয়ে শাসন করা হয় না? কোন একজন অমুসলিমের অধিকার কি খর্ব করা হয়েছিল? তাহলে আমাদের সামনে তো প্র্যাকটিক্যাল জিনিস মজুদ আছে। একটা বিষয় মজা করে শেষ করতেছে, ঠিক আছে? মজা হচ্ছে, ধরেন এই বাংলাদেশে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে উঠাই দেন একটা মানুষের আকৃতিতে, কৌতুক করছে, এটাকে আমরা সিরিয়াসলি নেই না। মনে করেন বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের মাঠে উঠাই দেন। উঠে বললেন যে বলো তোমার নাম কি? তো বলবে আমার নাম বাংলাদেশ, রাজধানী ঢাকা, ঠিক আছে? ধরেন যে জিজ্ঞাসাবাদ হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, ধরেন তো তোমার এই ভৌগোলিক অবস্থা কি ছিল? এইটা ছিল। তো তোমার এখানে আয়তন কত ছিল? এটা ছিল। জনসংখ্যা কত ছিল? এত ছিল। কত ছিল? অ্যাপ্রক্সিমেটলি 16 কোটি। মুসলিম কতজন ছিল? বলতেছে ধরেন যে আমার এর মধ্যে ছিল 15 কোটি মুসলিম। তখন বলতে, আচ্ছা তোমার আন্ডারে 15 কোটি মুসলিম ছিল, তোমার ধর্ম কি ছিল? সেই বাংলাদেশ বলবে যে আমার আন্ডারে যদিও 15 কোটি মুসলিম ছিল, কিন্তু আমার কোন ধর্ম ছিল না, আমার কোনো কিছু না। আমি মুসলিমও ছিলাম না, আমি হিন্দু ছিলাম না, আমি বৌদ্ধ ছিলাম না, আমি খ্রিস্টানও ছিলাম না, আমার কোনো ধর্ম ছিল না। কারণ রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। কি বলবেন? বাংলাদেশ অ্যান্সার করবে এটা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। যদি আমার আন্ডারে 90% মুসলিম,
আমার আবার কোনো ধর্ম নাই। কি বুঝতে পারবো? মানে আমার একটা বডি ধরেন, এই বডির মধ্যে ধরেন যে সব কিছুই মুসলিম, ওই একটা পা আমার, একটা পায়ের একটি অংশ আমার কথা শুনে না, ঠিক আছে? ঠিক আছে, এখন 90% যদিও আমার কথা শুনে, তারপরে বলছি আমি যে আমি মুসলিম না। তো কি যে সার্কাস! 90% মানুষ যেখানে থাকে, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে কি হওয়া উচিত ছিল? গণতন্ত্রের মূলনীতি কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাকে সত্য নাকি? তাদের মূলনীতি। আচ্ছা, আমার কথা শুনেন, এই যে তাদের একটা মূলনীতি আছে যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই ঠিক হবে না। বিল পাস হয়, বেশিরভাগ যদি বলে সুদ হালাল, তো সবাই বলে হ্যাঁ হালাল। বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, সবাই কি বলে হালাল, লাইসেন্স দাও। বেশিরভাগ মানুষ যদি বলে যে এই প্রতিতলাকে একটা চালু করা যায়, কোনো সমস্যা নেই, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবে? এটা কি প্র্যাকটিক্যাল বলছে নাকি এমনি গ্রাউন্ড আপ বলতেছেন? না, এটাই তো, এটা হয়নি, এটাই হয়তো এটা হবে না। এখন এখন যদি আমার দেশের মানুষ, বেশিরভাগ মানুষ যদি মুসলিম হয়, তাহলে ডেমোক্রেসির সূত্র অনুযায়ী তো এই দেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকা উচিত ছিল। কারণ আমরা তো মুসলিম, তাহলে আমি মুসলিম হবো, কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা ইসলামে হবে না। আমি মুসলিম হবো, আমার সংবিধানে কোন থাকবে না। আমরা মুসলিম, কিন্তু আমাদের সংবিধানে সুন্নাহ থাকবে না, বরং উল্টা থাকবে কুফর, উল্টা থাকবে শিরক, উল্টা থাকবে। এটাই তো জুলুম। এটা কি? এটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে জুলুম। সার্কাস, এগুলো কৌতুক, এটা কৌতুক। বাংলাদেশে বলবে আমি সবই আমার মুসলিম ছিল, কিন্তু আমি মুসলিম ছিলাম না, আমার ধর্ম ছিল। প্রতারণা। আল্লাহ পাক আমাদেরকে এই জাহালাত থেকে ব্যবহার তৌফিক দান করুন। এখন শেষ করা হয় যে এই কাজগুলো আমাদের করতে হবে। এক নম্বর কি বলেছে বলেন? এই মেহনত, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে আমলের মেহনত। বলুন কি? ব্যক্তিগত আমল যদি স্ট্রং না হয়, বড় বড় কথা বলে কোনো লাভ নাই। ব্যক্তিগত আমল স্ট্রং করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আপনারা সবাইকে তৌফিক দেন। তিন নম্বর হচ্ছে, এক মিনিট, তিন নম্বর হচ্ছে ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া চলা যাবে না। কি বললাম? এটা ইয়াং ভাইদেরকে খুব ভালো করে হজম করতে হবে। অনেক কিছু মাথার মধ্যে আসবে, ঘুরপাক খাবে, এটা করি সেটা করি, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না। আপনি আপনার ওস্তাদের কাছে যাবেন, আপনার ওস্তাদ কে সেটা আগে আইডেন্টিফাই করেন। আপনার ওস্তাদ কে সেটা আগে স্পষ্ট করেন যে আপনি কার ছাত্র, এবং আপনি কার কাছ থেকে নসিহত নিচ্ছেন, কার কাছ থেকে আপনি দিনের জ্ঞান শিখছেন, এটা স্পষ্ট। আলেমদের সাথে মশওয়ারা করলে বরকত হয়, কাজটা দেখে অনেক সুসংগঠিত হবে, অনেক পরামর্শ আসবে, দোয়া নেওয়া যাবে। আর আমি দেখেছি শুধুমাত্র বেয়াদবি করা, কিসের কারণে? শুধু বেয়াদবি করার কারণে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, তাদের বদদুয়ার কারণে বহু ছেলে ধ্বংস হয়ে গেছে। বহু ছেলে একসময় দিনদার ছিল, খুব কাজ করতেছিল, অ্যাক্টিভ, হঠাৎ দেখলেন না। কি হয়েছিল আপনাদের? কি হয়েছে? নফসে ধোঁকা করছে, শয়তান তাকে নিয়ে ফেলতেছে, যেহেতু তার মাথার উপরে কোনো মুরব্বী নাই, তার সাথে মশাই করতেছে না, পড়ে গিয়ে এই পদচ্যুত হয়ে গেল। অথচ কয়েকদিন আগেই নামাজ পড়তো, দিন কায়দা ফিট করতো। আল্লাহ পাক এই ধরনের মানে দুর্ভাগ্য থেকে আমাদেরকে হেফাজত করেন না। ওলামায়ে কেরামদের সহযোগিতা থাকতে হবে, দোয়া নিতে হবে, তাদের দোয়া নিতে হবে। এবং আপনি খুঁজে বের করবেন যে মুহাক্কিক ওলামায়ে কেরাম কারা। এটা তো আমি নাম বলতে পারবো না, আপনাকে ক্রাইটেরিয়া বলতে পারবো। মুহাক্কিক ওলামায়ে কেরামগণ জ্ঞানের অনেক গভীরতায় থাকে, এত গভীর জ্ঞানে থাকেন যে তারা নিজেদেরকে জাহির করেন না, ইজহার করেন না যে আমি অনেক বড় পণ্ডিত, এটা তারা কখনো বলেন। তারা লৌকিকতা পছন্দ করেন না, তারা শো অফ করা পছন্দ করেন না, তারা কখনো আংশিক সত্য প্রচার করেন না, পরিপূর্ণ সত্য প্রচার করেন। তারা তাদের জান মাল কুরবানি করার জন্য প্রস্তুত থাকে। তারা যা বলেন ব্যক্তি জীবনে আমল করেন। তারা ইলমের সাহিবুল ইলম হন, অনেক গভীর জ্ঞান তাদের থাকে, এবং তারা অহংকারী হন না, নবী হন। অনেক বিষয় আছে যেগুলো দেখে আপনাকে চিন্তা হবে আসলে এই যুগের খিদর আলাইহিস সালাম কারা, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের উত্তরসূরি কারা, খুঁজতে হবে আপনাকে। এইকে খুঁজে নিতে হয়, আপনাকে ইলমের দরজায় যেতে হবে। এর একটা প্রভাব আছে আরবিতে, ঠিক আছে? সম্ভবত এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন, ভুল বলছি কিনা, মেবি ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা বলেছেন, অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, দুজনের একজন এই স্টেটমেন্ট দিয়েছিলেন যে জ্ঞান কারো দরজায় আসে না, বরং জ্ঞানের কাছে যেতে হয়। তাই ওলামায়ে কেরাম তো হেঁটে হেঁটে আপনার দরজায় আসবেন না, আপনাকে খুঁজে বের করতে হবে। কয়জন আছে আমাদের জেনারেশনের যিনি ভাই যারা আলেমদেরকে খুঁজতে খুঁজতে বাংলাদেশের এই মাথায় ঘুরেছেন?
কয়জন আছে? অথচ এখন অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক কিছু স্পষ্ট থাকে সামনে। আমরা দেখি যে কোন কোন আলেম ময়দানে কাজ করছেন, কারা কারা কোন সংগঠনে আছেন, কারা কারা কিভাবে অ্যাপ্রোচ করছেন দেখা যায়। এর বাইরেও কিছু মানুষ থাকেন যারা একদম নির্ভীতচারী, যারা কখনো নিজেদেরকে শো করেন না, শো অফে যান না, প্রচার করেন না, প্রসার করেন না। তাদের কাছে যেতে হয়, গিয়ে দোয়া নিতে হয়, সহবত নিতে হয়, মশওয়ারা করতে হয়, পরামর্শ নিতে হয় যে আমি কিভাবে চলবো, কিভাবে দিনের পথে আমি কাজ করতে পারি। দেখবেন এরপরে কাজের কথা আসে। মুরব্বীদের ছাড়া কাজ করতে গেলে মুশকিল আছে। আল্লাহ পাক আমাদের জেনারেল ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। এইটা অনেকেই বুঝেন না ভাই, অনেকেই বুঝেন না। আমি এটা দরদ দিয়ে বলছি, অনেকেই বুঝেন না বলে বিভ্রান্ত হয়ে যায়। কারণ আপনারা যখন এটা বুঝবেন না তখন আপনাদের জ্ঞানের মূল উৎসই হচ্ছে আহলুল ফেসবুক ও জামাত। বাস তখন ওখানে গেলে তো আর জ্ঞান বলে কিছু থাকে না, খালি থাকে কে কার বিরুদ্ধে কি করবো, অমুককে যা বললো তমুক, আর অমুককে যা বললো তমুক, অমুককে যেভাবে ভোট দিল তমুক। আর এগুলো বানাচ্ছে কন্টেন্ট কে? কারা বানাচ্ছে? ইউটিউবাররা বানাচ্ছে। এদেরকে ধরা দরকার আসলে, জানেন? এদেরকে ধরে সাইজ করা